আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসুরুদ্র। আরজিকর কাণ্ড নিয়ে সুপ্রিম কোর্টে শুনানির আগে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের রাজ্য সরকার আজ ফের বৈঠকে ডেকেছে। মুখ্য সচিব মনোজ পান্ত বিকেল ৫টার সময় মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে বৈঠকে বসার আহ্বান জানিয়ে জুনিয়র ডাক্তারদের সংগঠনকে চিঠি দিয়েছেন। এই নিয়ে পঞ্চমবার রাজ্য সরকারের তরফে বৈঠকের প্রস্তাব পাঠানো হলো। আজকের বৈঠকে লাইভ স্ট্রিমিং বা ভিডিও রেকর্ডিং কিছুই করা হবে না বলে মুখ্য সচিবের পাঠানো চিঠিতে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। যদিও বৈঠকের মিনিট তৈরি করে তা ডাক্তারদের দেওয়ার আশ্বাস মিলেছে, তবে সমস্যার সমাধানে আলোচনায় বসার জন্য সরকারের পক্ষ থেকে এটি শেষ প্রস্তাব বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। এই চিঠি মিলার পরই বৈঠকে যোগ দেওয়া হবে কিনা তা নিয়ে আলোচনায় বসেছেন জুনিয়র চিকিৎসকরা। সব দিক খতিয়ে দেখে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে চিকিৎসকদের পক্ষ থেকে অনিকেত মাহাতো জানিয়েছেন। উল্লেখ্য, গত শনিবার মুখ্যমন্ত্রীর বাড়িতে প্রস্তাবিত বৈঠকে দীর্ঘ আলোচনার পর আন্দোলনকারী ডাক্তারদের প্রতিনিধি দল ভিডিও রেকর্ডিং এবং লাইভ স্ট্রিমিংয়ের দাবি ছাড়াই শেষ পর্যন্ত বৈঠকে বসতে রাজি হয়েছিলেন। কিন্তু অনেকটা সময় পার হয়ে যাওয়ায় মুখ্যমন্ত্রী ও সরকারি কর্তারা সেদিন আর বৈঠকে বসতে রাজি হননি। আজকের চিঠিতে আগের দিন ডাক্তারদের যে প্রতিনিধিরা বৈঠকের জন্য কালীঘাটে গিয়েছিলেন তাদেরই আজ যেতে অনুরোধ করা হয়েছে। 4:45টার মধ্যে প্রতিনিধি দলকে সেখানে পৌঁছে যাওয়ার কথা জানিয়েছেন ডক্টর মনোজ পান্ত। এদিকে আরজিকরে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনায় স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার পদত্যাগের দাবিতে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের স্বাস্থ্য ভবনের সামনে ধর্ণা কর্মসূচির আজ 7ম দিন। প্রবল দুর্যোগ সত্ত্বেও একটানা অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন তারা। এদিকে আগামীকাল সুপ্রিম কোর্টে আরজিকর নিয়ে শতপ্রণোদিত মামলার ফের শুনানি হবে। এই মামলায় বক্তব্য জানাতে চেয়ে আরও কয়েকটি আবেদন জমা পড়েছে। আরজিকরে ধর্ষণ ও খুন এবং দুর্নীতি সংক্রান্ত সবকটি মামলার একসঙ্গে শুনানি চলছে। এ যাবৎ তদন্তে নতুন করে স্ট্যাটাস রিপোর্ট জমা দেবে সিবিআই। অন্যদিকে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে আজ সিবিআই স্বাস্থ্য পরীক্ষার জন্য বিআর সিং হাসপাতালে নিয়ে যায়। এই দুজনকে 24 ঘন্টা অন্তর স্বাস্থ্য পরীক্ষা করানো হবে বলে কেন্দ্রীয় সংস্থা সূত্রে জানা গেছে। আজ দুজনকে সিজিও কমপ্লেক্সে জেরা করা হবে। আসন্ন উৎসবের মৌসুমে শাকসবজি সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর বাজার দর নিয়ন্ত্রণে রাখতে রাজ্য সরকার ফের বৈঠকে বসছে। আগামীকাল বিশ্বকর্মা পুজোর দিন বাজার দর পর্যালোচনা করতে বৈঠকে ডেকেছেন মুখ্য সচিব মনোজ পান্ত। এই বৈঠকে এ বিষয়ে সংশ্লিষ্ট সমস্ত দপ্তরের মন্ত্রী, সচিব সহ শীর্ষ আধিকারিক, ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি ও সরকারের গঠিত টাস্ক ফোর্সের প্রতিনিধিদের উপস্থিত থাকতে বলা হয়েছে। সাম্প্রতিক দুর্যোগের জেরে ফসলের ক্ষতি হয়েছে কিনা এবং তার প্রভাব আগামী দিনে বাজারে পড়তে পারে কিনা তাও পর্যালোচনা করে দেখা হবে। রাজ্য সরকার আগামী 15ই অক্টোবর রেড রোডে দুর্গাপুজো কার্নিভালের আয়োজনের জন্য প্রায় 70 লক্ষ টাকা দরপত্র ডেকেছে। মঞ্চ তৈরি, গাছের ডাল কাটা, অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা সহ বিভিন্ন কাজে পূর্ত দপ্তরের পক্ষ থেকে এই দরপত্র ডাকা হয় বলে জানা গেছে। চলতি মাসের 23 তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। এদিকে রাজ্য সরকার এবছর পুজো কমিটিগুলিকে 85,000 টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করলেও আরজিকরের ঘটনায় অনেক পুজো কমিটি অনুদান ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। টানা দুর্যোগে বিপর্যস্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। রাতভর একটানা বৃষ্টির সঙ্গে সকাল থেকে বইছে ঝোড়ো হাওয়া। এরই মধ্যে বঙ্গোপসাগরে ইলিশ ধরতে যাওয়া 3টি ট্রলার সহ 46 জন মৎস্যজীবীর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না বলে খবর। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ ও ডায়মন্ড হারবার থেকে এই ট্রলারগুলি গভীর সমুদ্রে পাড়ি দিয়েছিল। সমুদ্র উত্তাল থাকায় খাঁড়িতে আশ্রয় নেয় ট্রলারগুলি। ইতিমধ্যে মৎস্যজীবী সংগঠনের তরফে মৎস্য দপ্তরকে জানানো হয়েছে। উপকূলরক্ষী বাহিনীও গভীর সমুদ্রে তল্লাশি শুরু করেছে। এদিকে আজ থেকে শুরু হচ্ছে সারাসারির কোটাল। জলস্তর বাড়বে বেশ কয়েক গুণ। টানা বৃষ্টিতে সুন্দরবনের বিভিন্ন এলাকায় মাটির বাঁধের অবস্থাও বেহাল। অনেক জায়গায় ধস ও ফাটল দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে। বাতিল হয়েছে বিপর্যয় মোকাবিলার সঙ্গে যুক্ত সব বিভাগের কর্মীদের ছুটি। লাগাতার বৃষ্টিতে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার নদীগুলির জলস্তর বাড়ছে। বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে বহু এলাকায়। ঘাটালে বাঁকাতে শিলাবতী নদীর জলস্তর বিপদসীমার ওপর দিয়ে বইছে। মুর্শিদাবাদে গঙ্গা, ভাগীরথী, পদ্মা সহ জেলার প্রধান নদীগুলিতে জলস্ফীতি দেখা দিয়েছে। ডুলুং নদীর জল বৃদ্ধি পাওয়ায় ঝাড়গ্রামের সঙ্গে চিল্কিগড়, জামবনির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বীরভূমের সাঁইথিয়ায় তালতলায় অস্থায়ী ফেরিঘাট ভেসে যাওয়ায় ময়ূরেশ্বর সাঁইথিয়া রুটে যোগাযোগ বন্ধ। পুরুলিয়া জেলায় টানা বৃষ্টিতে জলমগ্ন বহু এলাকা। বাঁকুড়ার উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই জল থই থই অবস্থা। আজ সকাল 8:30 পর্যন্ত জেলায় 82.7 মিলিমিটার বৃষ্টি হয়েছে। শিহর পঞ্চায়েতের কুঙারপুরে মাটির দেওয়াল চাপা পড়ে কয়েকদিন আগে এক প্রৌঢ়ার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। পূর্ব বর্ধমানের আউশ গ্রামের 2 নম্বর ব্লকের রামচন্দ্রপুর গ্রামে রেনু রুই দাস নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। পয়গম্বর হজরত মোহাম্মদের জন্মদিনটি আজ ঈদে মিলাদুন নবী হিসেবে পালিত হচ্ছে। মুর্শিদাবাদ সহ গোটা রাজ্যে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। চলছে বিশেষ প্রার্থনা ও নামাজ আদায়।
মোহামেডান স্পোর্টিং ক্লাব এবার তাদের আইএসএল অভিযান শুরু করছে আজ। প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড এফসি যাদবপুরের কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। স্থানীয় সংবাদ শেষ হলো।